এই ছেলেটি এমন একটা জায়গায় গিয়ে ফেসে যায় যেখানে শুধুমাত্র কিছু সুন্দরী নান ছিল। এই নানেরা এর আগ পর্যন্ত কোনো পুরুষকে দেখেনি, তাই তারা ছেলেটিকে দেখে নিজেদেরকে সামলে রাখতে পারে না। তারা একের পর এক ছেলেটিকে ব্যবহার করতে শুরু করে। কিন্তু এই নানদের মধ্যে ছিল একজন রাজার মেয়ে, আর সেই মেয়েটি ছেলেটিকে প্রচন্ড ভালোবেসে ফেলে। অন্যদিকে রাজার মেয়েকে ভালোবাসে অন্য একজন। শেষমেশ তাদের মধ্যে কি হয়, তো আর বেশি স্পয়লার না দিয়ে চলুন গল্পে ঢুকে পড়া যাক। তো গল্পটা শুরু হয় ইতালির ছোট্ট একটি শহরকে দেখিয়ে। সেই শহরের অধিকাংশ মানুষ প্লেগ নামের একটি রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল। এরপর আমাদেরকে একটি ছেলেকে দেখানো হয় যে মূলত একটি চার্চে কাজ করত। সে অনেকদিন ধরে সেখানে কাজ করলে এখনো বেতন পায়নি, তাই সে নিজের পাওনা টাকা আদায় করতে চার্চের ফাদারের কাছে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় ফাদার সেই একই রোগে মারা গিয়েছে। এটা দেখে তার বুঝতে বাকি থাকে না যে এখন আর তার বেতন পাওয়া হবে না। তবে হঠাৎ করে তার মাথায় একটা পরিকল্পনা আসে। সে নিজেই সেই চার্চের ফাদার সেজে বসার সিদ্ধান্ত নেয়। এতে করে তাকে আর খাওয়া দাওয়া এবং পড়ার চিন্তা করতে হবে না, উল্টো সে সেখানকার নানদের সাথে মজা করতে পারবে। এরপরে দেখা যায় লরেঞ্জা নামের একটি ছেলেকে, যে ছিল এই গল্পের প্রধান চরিত্র। কিন্তু গুন্ডারা তাকে ধাওয়া করছে। মূলত সে এক গ্যাংস্টারের সাথে বাজি ধরে হেরে গিয়েছিল, আর সেই টাকার জন্যই এখন গ্যাংস্টার তার লোকজনকে লাগিয়ে লরেন্সকে খুঁজছে। তবে তার বন্ধুরা কোনোভাবে গুন্ডাদের চোখ ফাঁকি দিয়ে তাকে শহর থেকে পালাতে সাহায্য করে। এরপরেই দেখা যায় পাম্পিনিয়া নামের এক রাজকুমারীকে। কিছুদিন আগেই তার মা বাবা সেই প্লেগ নামের রোগে মারা গিয়েছে। ঠিক তখনই সেই গ্যাংস্টার জার্বিনো এসে হাজির হয়। যেহেতু পাম্পিনিয়ার এখন আপন বলতে কেউ নেই, তাই জার্বিনো এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করে। সে পাম্পিনিয়ার মন ভোলাতে মিথ্যে আশ্বাস দিয়ে বলে, তোমার আপন কেউ না থাকলেও আমি তোমার পাশে আছি, এখন থেকে তোমার সকল দায়িত্বই আমার। জার্বিনোর কথা শুনে স্পষ্ট বোঝা যায় সে আসলে পাম্পিনিয়ার সুযোগ নিতে চাইছে। কিন্তু পাম্পিনিয়া জানায় সে শুধুমাত্র রাশিয়ার রাজপুত্রের কাছেই নিজেকে সমর্পণ করবে। এতে করে জার্বিনো ভীষণ রেগে যায় আর বলে, তোমার বাবা মৃত্যুর আগে আমার কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিল। তুমি যদি আমার সাথে কিছুটা সময় কাটাও তাহলে সেই টাকা তোমাকে আর ফেরত দিতে হবে না। আসলে জার্বিনো পাম্পিনিয়াকে রাজি করানোর জন্য এসব মিথ্যা বলেছিল। এদিকে লরেঞ্জো তখনও পালিয়ে বেড়াচ্ছে, কারণ সেই গুন্ডারা এখনো তার পিছু ছাড়েনি। যাওয়ার পথে সে একজন লোককে দেখতে পায়, যে একজন মৃত মানুষকে দাফন করতে নিয়ে যাচ্ছে। সে লোকটির সাথে কথা বলে সামনের রাস্তা সম্পর্কে জিজ্ঞাসা করে। লোকটি তাকে জানায় সামনে একটি চার্চ আছে, আর সেখানে অনেক নানরাই থাকে, তবে তারা কাউকে সহজেই দেখা দেয় না। সে এই পথ দিয়ে মৃত লোকটিকে নিয়ে যাচ্ছে, কারণ এই লোকটি সেখানে মালির গার্ডেনার হিসেবে কাজ করত। কিন্তু সে প্লেগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এটা শুনে লরেঞ্জার মাথায় একটা বুদ্ধি আসে। যেহেতু সেই চার্চের মালি মারা গিয়েছে, অবশ্যই সেখানে একজন নতুন মালির দরকার হবে। সে লোকটিকে জিজ্ঞাসা করে তাকে কি এই কাজটা দেওয়া যাবে। কিন্তু লোকটি তাকে জানায়, তোমাকে দিয়ে এই কাজ হবে না, কারণ তোমার আলাদা কোনো দক্ষতা নেই। এটা শুনে লরেঞ্জা পাল্টা জিজ্ঞাসা করে, একজন মালির আবার কিসের দক্ষতা লাগে? ওখানে দক্ষতা বলতে বোঝানো হয় যে কানে না শোনা আর চোখে না দেখা মানুষকেই সুযোগ দেওয়া হয়। এরই মধ্যে গুন্ডাদের সেদিকে আসতে দেখে লরেঞ্জা দ্রুত একটা গাছে উঠে পড়ে। গুন্ডারা তাকে দেখতে না পেয়ে সামনের দিকে চলে যায়, কিন্তু লরেঞ্জা গাছের ডাল ভেঙে নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর সেখানে একজন সুন্দরী নান আসে। সে লরেঞ্জাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে নিজের সাথে করে চার্জে নিয়ে আসে। যেহেতু এই মেয়ের আগে কখনো কোনো পুরুষকে দেখেনি, তাই তারা লরেঞ্জার হাত পা কৌতূহল নিয়ে পরীক্ষা করতে থাকে। উত্তেজিত হয়ে একজন নান লরেঞ্জাকে চুমু খেয়ে বসে। এরপর সে পাশের নানকে বলে, তুমিও একবার করে দেখো। সেই নানটিও তার কথা মতো সেই কাজটাই করে। এদিকে লরেঞ্জার জ্ঞান অনেক আগেই ফিরে এসেছিল, কিন্তু সে চুপচাপ সবকিছুই সহ্য করেছিল। এক পর্যায়ে আরেকজন নান এসে জোরপূর্বক তাকে চুমু খেতে শুরু করলে লরেঞ্জা নিজের চোখ খুলে ফেলে। ঠিক তখনই মাদার নান সেখানে এসে হাজির হয়। মাদারকে দেখতে পেয়ে দুই নান নিজেদেরকে সামলে নেয় এবং জানায় ছেলেটি হয়তোবা কথা বলতে এবং শুনতে পায় না। এটা শুনে মাদার নান বেশ খুশি হয়ে যায়, কারণ তারও এমন একজন মালির দরকার ছিল। আসলে লরেঞ্জাকে দেখতে পেয়ে নানদের ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল। কিন্তু শুধু প্রতিবন্ধী মানুষকেই কেন এখানে কাজে রাখা হয়? এর
কারণ হলো তাদের ধারণা প্রতিবন্ধী মানুষেরা নিষ্পাপ হয়, তাই তারা নানদের দিকে কোনো খারাপ দৃষ্টিতে তাকাবে না। মাদার নান ইশারায় লরেঞ্জাকে জিজ্ঞাসা করে সে পুরোপুরি ঠিক আছে কিনা। লরেঞ্জাও ইশারায় জানায় সে ঠিক আছে। এটা শুনে মাদার নান বাকি নানদেরকে নির্দেশ দেয় লরেঞ্জাকে গোসল করিয়ে দিতে। এটা শুনে তো তারা ভীষণ খুশি হয়ে যায় এবং তারা লরেঞ্জাকে নিয়ে বাথরুমে চলে যায়। এরপর দৃশ্য পাল্টে গিয়ে দেখা যায় পাম্পেনিয়াকে। জারবিনোর জ্বালায় অতিষ্ঠ হয়ে সে তার এক বান্ধবীকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। বান্ধবী তাকে সেই চার্জের কথা জানায় যেখানে শুধু নারীরাই থাকতেন এবং যেখানে গেলে সে হয়তোবা নিরাপদে থাকবে। তাই তারা একটা গাড়িতে চড়ে রওনা হয়। যাওয়ার পথে পাম্পেনিয়া সেই নকল ফাদারকেও তার নিজের সাথে নিয়ে নেয়। তারা সবাই মিলে সেই চার্জের দিকে রওনা হয় যেখানে এখন লরেঞ্জা রয়েছে। পাম্পেনিয়া যতটা নিরাপদ ভেবে এখানে এসেছিল আসলে জায়গাটা ততটাও নিরাপদ ছিল না, এটা সে এখন বুঝতে পারে। এরই মধ্যে তার চোখ পড়ে সামনে দিয়ে যাওয়া লরেঞ্জার উপর। সে নানদেরকে জিজ্ঞাসা করে এই ছেলেটা আসলে কে। নানরা জানায় সে আসলে এখানকার মালি। সে কথা বলতেও বা শুনতে পারে না। লরেঞ্জার সুদর্শন চেহারা দেখে পাম্পেনিয়ার মনে এক অদ্ভুত অনুভূতি জাগে। তবে রাশিয়ান রাজকুমারের কথা মনে করে সে নিজেকে সামলে নেয়। বিকেলে লরেঞ্জাকে বাগানে কাজ করতে দেখা যায়। তখন একজন নান এসে তাকে ভেতরে ডেকে নেয়। সে তাকে একটি গাছে পানি দেওয়ার কথা বলে। এই দৃশ্যটি পাম্পেনিয়া দেখে ফেলে এবং তার মনে কেমন যেন একটা হিংসার অনুভূতি জেগে ওঠে। অন্যদিকে রাশিয়ার রাজকুমার এসে হাজির হয় পাম্পেনিয়াকে বিয়ে করতে। জারবিনেও সেখানে আগে থেকে ওত পেতে বসেছিল। রাজকুমার ভেবে নেয় জারবিনো হয়তোবা পাম্পেনিয়ার বাবা, তাই সে তাকে একটা উপহারের কথা বলে। এই কথা শুনে জারবিনো বলে না, আমি ওর বাবা নই। রাজকুমার বলে তাহলে কি তুমি ওর দাদা? এতে জারবিনো আরো রেগে গিয়ে বলে আমি ওর হবু স্বামী। রাজকুমার কোনো ঝামেলায় না জড়িয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এমন সময় একজন লোক এসে জানায় রাজকুমারী পাম্পেনিয়া তার জন্য চার্জে অপেক্ষা করছে। এটা শুনে রাজকুমার সেই চার্জের দিকে রওনা হয়। অন্যদিকে লরেঞ্জা বেশ মজাতেই ছিল, কারণ কয়েকজন নান খাবার দেওয়ার অজুহাতে তার ঘরে ঢুকে পড়ে। আসলে তারা আগে কখনো কোনো পুরুষকে দেখেনি এবং অন্য নানদের কাছে লরেঞ্জার প্রশংসা শুনে তার সাথে তারা সময় কাটাতে এসেছিল। তারা বলে আমাদের একই আনন্দ দাও যা তুমি আগের দিন অন্য নানদেরকে দিয়েছিলে। এদিকে পাম্পেনিয়ার বান্ধবীদেরকে জঙ্গলের পথ ধরে শহরের দিকে যেতে দেখা যায়। পথে দুজন কম বয়সী গ্রামের মেয়ে তাদের প্রেমিকদের নিজের কাছে ডাকছিল। জায়গাটা ছিল বেশ গ্রাম্য ধরনের, তাই সেখানে সুদর্শন ছেলে দেখাই যায় না। আর শহর থেকে কোনো ছেলে এলে মেয়েরা যেন হুমড়ি খেয়ে পড়ে। দূর থেকে মেয়েদের অঙ্গভঙ্গি দেখেই ছেলেরা বুঝে যায় তারা আসলে কি চাইছে। আর তারা মেয়েদের নিয়ে একটা গোয়াল ঘরে ঢুকে পড়ে। ঠিক তখনই একজন ছেলের প্রেমিকা যে ছিল পাম্পেনিয়ার বান্ধবী কে তাদেরকে এই অবস্থায় দেখে ফেলে এবং সে নিজের প্রেমিককে মারতে মারতে সেখান থেকে টেনে নিয়ে যায়। এদিকে চার্জে দুজন নানের সাথে পাম্পেনিয়াকে দেখা যায়। যাওয়ার পথে নানরা বলছিল তারা লরেঞ্জাকে গোসল করানোর অজুহাতে তার সাথে মজা করবে। পাম্পেনিয়া বলে এসব তোমরা কেন করছো, এগুলো তো আসলে পাপ কাজের মধ্যে পড়ে। নানরা জবাব দেয় তুমি যে ঈর্ষাবোধ করছো তা আমরা বুঝতে পারছি, চাইলে তুমিও এসব করতে পারো। কিন্তু পাম্পেনিয়া তাদের কথায় রাজি হয় না। এরপর নানরা লরেঞ্জাকে গোসল করিয়ে মাদার নানের কাছে নিয়ে আসে। আর দেখা যায় মাদার নানের অবস্থাও বাকি নানদের মতোই হয়ে গিয়েছে। পাম্পেনিয়া এই সব কিছু আর সহ্য করতে পারছিল না, কারণ ততদিনে সে লরেঞ্জাকে মন থেকে ভালোবাসতে শুরু করেছিল। লরেঞ্জা যখন মনের আনন্দে গান গাইতে গাইতে গোসল করছিল তখন পাম্পেনিয়া তা শুনে ফেলে এবং বুঝে যায় আসলে লরেঞ্জা বোবা নয়। পরের দিন বাগানে পাম্পেনিয়া বসে বই পড়ছিল আর তার পাশে লরেঞ্জা কাজ করছিল। লরেঞ্জা তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবে এমন একজন নান তো আগে কখনো তার সামনে আসেনি। কিছুক্ষণ পর পাম্পেনিয়া লরেঞ্জার ঘরে যায়। লরেঞ্জা খুব ভালোভাবেই বুঝে যায় সে কেন এসেছে। লরেঞ্জা তার চেহারা দেখতে চাইলে পাম্পেনিয়া সরে যায়। উল্টো লরেঞ্জার চোখে কাপড় দিয়ে বেঁধে দেয়। এরপর তার কাছে গিয়ে বলে আমি বাকিদের মতো তোমাকে ব্যবহার করতে আসেনি, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। এই কথা বলে সে লরেঞ্জাকে আলতোভাবে চুমু খেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। চোখ বাঁধা অবস্থায় লরেঞ্জা তার চেহারা দেখতে পায় না, তাই সে বুঝতেও পারে না মেয়েটি আসলে কে ছিল। এরপরে বেশ কিছুদিন পার হয়ে যায় এবং পাম্পেনিয়ার চার্জ ছেড়ে ফিরে যাওয়ার সময় চলে আসে। যাওয়ার আগে সে মাদার নানকে লরেঞ্জার আসল সত্যটা জানিয়ে দেয়। সে বলে যে সে আসলে কথা বলতেও পারে এবং শুনতে পারে। পাম্পেনিয়া এটা বলে দেয় কারণ সে চায়নি বাকি নানেরা লরেঞ্জার সাথে খারাপ ব্যবহার করতে থাকুক। যেহেতু সে লরেঞ্জাকে সত্যিই ভালোবেসে ফেলেছিল, তাই এই
সকল কিছু দেখে সে ভীষণ হিংসা করত। মাদার নান জিজ্ঞাসা করে, তুমি এই সকল কিছু কিভাবে জানলে? পাম্পেনিয়া জানায়, লরেঞ্জা যখন একা বাগানে কাজ করছিল তখন সে তাকে গান গাইতে শুনে ফেলেছিল। এটা শুনে মাদার নান রেগে গিয়ে লরেঞ্জাকে লাথি মেরে চার্চ থেকে বের করে দেয়। পাম্পেনিয়া যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন পথের ধারে সে লরেঞ্জাকে বসে থাকতে দেখতে পায়। উপায় না দেখে লরেঞ্জা পাম্পেনিয়াকে অনুরোধ করে তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য। পাম্পেনিয়া তো আগে থেকেই তাকে পছন্দ করত, তাই সেও রাজি হয়ে যায় এবং তাকে সাথে নিয়ে এগোতে শুরু করে। অন্যদিকে রাশিয়ার রাজকুমারকে দেখা যায়, তিনি অন্য রাস্তা ধরে পাম্পেনিয়াকে খুঁজতে খুঁজতে চার্চের দিকে এগিয়ে আসছে। পথে তার পানির পিপাসা পেলে তিনি পাশের একটি ঝর্ণায় পানি খেতে যান। এখানে গিয়ে তিনি এক সুন্দরী মেয়েকে ঝর্ণার পানিতে গোসল করতে দেখতে পায়। রাজকুমার মেয়েটিকে জানায় তিনি রাশিয়ার রাজকুমার এবং তিনি পাম্পেনিয়া নামের রাজকুমারীকে বিয়ে করতে এসেছেন, কিন্তু তিনি জানেন না যে রাজকুমারী এখন কোথায় আছেন। মেয়েটি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তার চেহারা বর্ণনা করতে পারবে? রাজকুমার জানান তিনি সেটা জানেন না। এটা শুনে মেয়েটির মাথায় একটা চতুর বুদ্ধি আসে এবং সে নিজেকে পাম্পেনিয়া বলে দাবি করে বসে। রাজকুমারও দ্বিতীয়বার না ভেবে তার কথা বিশ্বাস করে নেয়। অন্যদিকে পাম্পেনিয়া লরেঞ্জাকে নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে রাজকুমারের সাথে তার বিয়ের কথা ছিল। পাম্পেনিয়া লরেঞ্জাকে জিজ্ঞাসা করে, তুমি কি কাউকে পছন্দ করো? লরেঞ্জা জানায় সে যেখানে কাজ করত সেখানকার একজন নানকে সে ভালোবেসে ফেলেছে এবং হয়তোবা তার সাথে দেখা করতে সে আবারও সেখানে ফিরে যাবে। এই কথা শুনে পাম্পেনিয়া কষ্ট পায়, তবে কিছুক্ষণ পরেই লরেঞ্জা বলে ওঠে, আমি তার চেহারা দেখতে পাইনি, সে আমার চক্ষু বেঁধে ভালোবাসার কথা বলেছিল। এটা শুনে পাম্পেনিয়া ভীষণ খুশি হয়, কারণ সে বুঝে যায় লরেঞ্জা আসলে তাকেই ভালোবাসে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি তাকে কিভাবে খুঁজে বের করবে? লরেঞ্জা জানায় সে জানে না, কিন্তু তার মন বলছে সে ঠিকই তাকে খুঁজে বের করতে পারবে। ঠিক যখনই পাম্পেনিয়াকে লরেঞ্জার সত্যিটা বলতে যাচ্ছিল তখনই জারবিনো সেখানে এসে হাজির হয়। এতদিন পর লরেঞ্জাকে দেখতে পেয়ে জারবিনো খুশি হয়ে ওঠে এবং তার উপর সরাসরি হামলা করে দেয়। লরেঞ্জাকে মারার ঠিক আগ মুহূর্তে পাম্পেনিয়া চিৎকার করে জানায়, জারবিনো যদি লরেঞ্জাকে মেরে ফেলে তাহলে সে নিজের প্রাণ নিজেই নিয়ে নিবে। এটা শুনে জারবিনো থেমে যায় এবং লরেঞ্জাকে না মেরে জেলে আটকে রাখে। পরের দিন পাম্পিনো জারবিনোর কাছে গিয়ে বলে, লরেঞ্জাকে যদি তুমি মুক্ত করে দাও তাহলে আমি তোমাকে বিয়ে করব। এটা শুনে জারবিনো লরেঞ্জাকে ছেড়ে দেয়। পরের দিন তাদের বিয়ের জন্য ফাদারকে ডেকে আনা হয়, আর এই হলো সেই নকল ফাদার যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। আসলে পাম্পেনিয়া লরেঞ্জোকে বাঁচানোর জন্যই নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জারবিনোকে বিয়ে করতে রাজি হয়েছিল। তাই সে বুদ্ধি করে নকল ফাদারকে কিছু স্বর্ণমুদ্রা দিয়ে দেয় এবং তাদের বিয়েটা আরো কিছুদিন পিছিয়ে দিতে বলে। নকল ফাদারও তাতে রাজি হয়ে যায়। অন্যদিকে জারবিনোর দুজন লোক লরেঞ্জোকে মারার জন্য জঙ্গলে তার পিছু নেয়, কিন্তু লরেঞ্জো তাদেরকে বোকা বানিয়ে তার প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসে। এদিকে জারবিনো আর পাম্পেনিয়ার বিয়ে শুরু হয়ে যায়, কিন্তু নকল ফাদার একের পর এক উদ্ভট প্রশ্ন করে জারবিনোকে অস্থির করে তোলে। এমনকি সে জারবিনোর গোসল নিয়ে প্রশ্ন করে। তারপর জারবিনোর হাত দেখে বলে ওঠে, সি কি বাজে অবস্থা তোমার হাতের, আমি কিছুতেই তোমার বিয়ে করাতে পারবো না। জারবিনো নিজের রাগ সামলাতে দ্রুত গিয়ে নিজের হাত ধুয়ে আসে। এরই মধ্যে সেখানে রাশিয়ার রাজকুমার এসে হাজির হয় আর লরেঞ্জো সেখানে চলে আসে। দুজন মিলে জারবিনোর সাথে লড়াই করতে শুরু করে। জারবিনো পালাতে গেলে লরেঞ্জো তার পথ আটকে ফাইট করতে শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে জারবিনো পা পিছলে পড়ে গিয়ে প্রাণ হারায়। লড়াই শেষ হলে রাজকুমার পাম্পিনিয়ার কাছে এসে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। পাম্পিনিয়া তাকে জানায় সে অন্য কাউকে ভালোবাসে, তাই সে তাকে বিয়ে করতে পারবে না। এই কথা শুনে রাজকুমার হতাশ হয়ে পড়ে, কিন্তু পাম্পিনিয়ার চেহারা দেখে তিনি অবাক হয়ে বলেন, আমি যাকে খুঁজছিলাম তুমি তো সেই পাম্পিনিয়া নও। ঠিক তখনই সেখানে সেই নকল পাম্পিনিয়া চলে আসে, অর্থাৎ যে মেয়েটি ঝর্ণার কাছে গোসল করেছিল, আর রাজকুমারও তার দিকে এগিয়ে যায়। এদিকে লরেঞ্জা সেখান থেকে চলে যেতে গেলে পাম্পিনিয়া দৌড়ে তার কাছে ছুটে এসে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় যাচ্ছ? লরেঞ্জো জানায়, আমি সেই চার্জে যাচ্ছি, সেখানে গিয়ে আমাকে আমার ভালোবাসাকে খুঁজে বের করতে হবে। তখন পাম্পেনিয়া বলে, তোমার চোখ বন্ধ করো। লরেঞ্জো চোখ বন্ধ করলে পাম্পিনিয়া
পাম্পেনিয়া সব সত্যি খুলে বলে। এবার লরেঞ্জা বুঝে যায় যে পাম্পেনিয়াই হলো সেই মেয়ে যে তাকে চার্জে ভালোবেসেছিল। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, ছোট্ট একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।